ও বাবা গো, ও মারে, আমার কবরটা বোধহয় গেল রে। আমার সব সবজি শেষ হয়ে গেল। এই শালা ভিখারির বাচ্চা, তোর কি তোর পকেটে থাকে? দেখে চলতে পারিস না? আজ তোর জন্য আমার লাখ টাকা গাড়িতে দাগ পড়ে গেল। শালা ভিখারি কোথাকার। আমায় ক্ষমা করে দেন মা জননী, আমি গরিব মানুষ। চুপ কর হারামজাদা। এই কে রে তুই? আমার হাত ধরলি? দোষটা আপনার। আর এই গরিব মানুষের গায়ে হাত তুলছেন? ধাক্কা মারলো আপনার গাড়ি, আর অসহায় গরিব লোকটাকে আপনি মারছেন। ছি, লজ্জা করে না? আমি এখনো বলছি, এই সবজির দাম এই গরিব মানুষটাকে দিয়ে দেন। এই কে রে তুই? আমাকে জ্ঞান দেয়ার? আমি কে সেটা আপনার জেনে লাভ নেই। অন্যায় করেছেন আপনি, আর আমি অন্যায়ের প্রতিবাদ করতে ভালোবাসি। অন্যায় করেছেন আপনি, ভালোই ভালোই বলছি, এই সবজির দাম এই গরিব লোকটাকে মিটিয়ে দিন, না হলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না। এই তোর এত বড় সাহস, দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে। এক্সকিউজ মি। আরে মেম সাহেব, অত ইংরেজি ফিংরেজি জানি না, যা বলার বাংলায় বলুন। আরে মেম সাহেব, আপনি এই গরিবের গ্যারেজে? কোনো ভুলটুল হলো না তো? আমার কাছে গরিব বড় লোক বলে কিছুই নেই। আমি মানুষকে মানুষ হিসেবে ভালোবাসি, আমি কারো পকেট দেখে ভালোবাসি। যাক মেম সাহেব, আপনার এই কথাটা শুনে আমার মনটা ভরে গেল। তা বলুন, আপনার গাড়ির কি সমস্যা? না মানে আমার স্কুটিটা স্টার্ট নিচ্ছে না, একটু দেখবে? ঠিক আছে, আপনি এই চেয়ারে বসুন, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। এই নিন ম্যাডাম, আপনার গাড়ি পুরো রেডি, সামান্য একটু লুজ কানেকশন ছিল। কত দিতে হবে? না না মেম সাহেব, এইটুকু কাজের জন্য টাকা লাগবে না, সামনে যখন বড় কাজ করাবেন তখন নিয়ে নেব। ধুর, তাই হয় নাকি? এই নাও। আরে মেম সাহেব, আমার কাছে তো খুচরো নেই। খুচরো দিতে হবে না, এটা তোমাকে আমি টিপস দিলাম। আরে মেম সাহেব শুনুন। এই শোনো, আগামীকাল সকাল 10টায় তোমার জন্য সুমন ক্যাফেতে ওয়েট করব, তুমি কিন্তু চলে এসো। আরে মেম সাহেব শুনুন।
এত দেরি করলে যে? আরে মেম সাহেব, এত রাগ করছো কেন? তুমি তো জানো আমি একটা মালিকের গ্যারেজে কাজ করি। কোনো রকমে মালিককে বুঝিয়ে পারিয়ে তারপর আমি তোমার সাথে দেখা করতে আসলাম। মালিক জানতে পারলে আমার কাজটাই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। ওয়েটার, দুটো চা। চা খাও। কি জানো রাজা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মেম সাহেব, হে কি বলছেন? আপনারা স্বর্গের পরী, আপনারা বড় লোক, আর আমি মাটির মানুষ, সামান্য একটা গ্যারেজ মেকানিক। আমাদের এই ভালোবাসা সমাজ কোনোদিন মেনে নেবে না মেম সাহেব। ভালোবাসা গরিব বড় লোক দেখে হয় না রাজা। আর আমি তোমাকে কেন ভালোবাসি জানো? কারণ তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারো। প্লিজ রাজা, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যেও না। আমার হাতে হাত রেখে কথা দাও, তুমি সারা জীবন আমার পাশে থাকবে। ঠিক আছে মেম সাহেব, আজ থেকে বাঁচলে একসঙ্গে বাঁচবো, আর মরলে একসঙ্গেই মরবো। এই তোমার হাত ছুঁয়ে কথা দিলাম। হ্যালো ম্যাডাম। হ্যাঁ কেন বল। সেদিনকে রাস্তায় যে ছেলেটা আমাদের ধরে মারলো, সেই ছেলেটার সঙ্গে আমাদের প্রিয়া সুমন ক্যাফেতে বসে বসে গল্প করছে। এ কি বলছিস কেন? তুই একটু চোখে চোখে রাখ, ও বাড়ি আসুক, তারপর ওকে দেখছি। ঠিক আছে ম্যাডাম। এই, কোথায় গেছিলিস তুই? ছাড়ো আহ, একদম চিল্লাবি না। তোর ওই নোংরা গাড়িচালার সাথে প্রেম করতে লজ্জা করলো না? কোলাঙ্গার মেয়ে, তোর এত বড় সাহস! আজ তোর একদিন কি আমার একদিন। চল আমার সাথে, আজ থেকে তুই এই ঘরে বন্দি থাকবি। রতনদা, ও রতনদা, একবার এদিকে আসো তো। হ্যাঁ বলুন। আজ থেকে পিয়া এই ঘরে বন্দি থাকবে। ওকে সারাদিনে একবার খেতে দেবে। খবরদার, এই ঘর থেকে যেন বাইরে না পালাতে পারে। আর যদি বেরোয়, তোমার চাকরি তো যাবেই, সাথে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। ঠিক আছে। আমি জানি দিদিমণি, তুমি রাজাবাবুকে ছাড়া থাকতে পারবে না। তুমি চাও দিদিমণি, এখান থেকে পালাও দিদিমণি, নিজের জীবন বাঁচাও। কাকা, তোমার কোনো ক্ষতি হবে না তো মা জানতে পারলে? আমার যা হবার হবে দিদিমণি, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, তুমি পালাও।
হ্যাঁ ম্যাম, ওই শুয়োরের বাচ্চাকে ধরে ফেলেছি। কি করব বলুন? ঠিক আছে, ওই মার শালাকে। রাজা, রাজা। রাজা, রাজা। এই একদম চুপ। কি ভেবেছিলে চাঁদু? পরি প্রেমে পড়ে আকাশে উঠতে চাও? যোগ্যতা লাগে, বামুন হয়ে চাঁদে হাত দিচ্ছ? ম্যাডাম, আপনি শুধু একবার অর্ডার দেন, শালাকে জানে মেরে দেবো। এই বাদনটা খুলে দে, আমি পিয়াকে নিয়ে বাড়ি যাচ্ছি। আর এই ভিখারির বাচ্চাকে মেরে মাটিতে পুঁতে দে। এই আই। রাজা, রাজা। রাজা, আমি আসছি রাজা। রাজা, রাজা কথা বলো রাজা। আমি তোমার কাছে আসছি, আমি তোমার কাছে আসছি রাজা।